শ্রীলঙ্কাতে তৈরি হয়েছে, আবার মোদীকে নিয়ে ফাসাদ তৈরি হয়ে আছে। এখন ভারতের দক্ষিণ দিকে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তার নাম মালদ্বীপ। মালদ্বীপ থেকে ভারতবর্ষের সমস্ত সৈনিককে হারিয়ে দেওয়া হয়েছে, ওদের দরকার নেই, এখান থেকে যা। আর সাহারাতে বসবা যে চীন আমাদের নতুন বন্ধু। এখন ভারত সরকার বিপাকে, ওখানে রাজত্ব কায়েম হবে সমুদ্রে। তাহলে কতগুলো ফিতনা একই টাইমে আল্লাহর দুনিয়াতে বিরাজমান। আল্লাহ তাআলা কি বলছে? যারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তোমাদের এই দুইখানা হাতের কারণে, হাতের দ্বারাতেই সমুদ্রে অশান্তি তৈরি হয়েছে, জান্নাতে অশান্তি তৈরি করেছ। এই অশান্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, সেদিন তোমরা দুনিয়াকে অর্ধেক থেকে বেশি বরবাদ করে দেবে। তখন যেটুকু বাকি থাকবে সেইটুকুকে আমি আল্লাহ বাকি বরবাদ করে দিয়ে এই দুনিয়ায় কিয়ামত কায়েম করে দেব। দেরি আর না, আমরা ডাঙ্গাতে বাস করছি। ডাঙ্গাতে কি ফিতনা আছে? আমরা বনি আদমেরা নিজেরা নিজেরা ডাঙ্গার ভেতরে ফিতনা সৃষ্টি করছি। কি ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানুন বানালেন, তোমরা বিবাহ শাদীর মাধ্যমে সমাজে বাঁচো, সমাজ গঠন করো। আফসোস করে বলতে হচ্ছে, আপনি একটুখানি বুঝে রেখে দেন, গোটা আমেরিকা আর গোটা ইউরোপ, এগুলোতে মোটামুটি উত্তর আমেরিকাতে 37টা রাষ্ট্র, আর ইউরোপের মাটিতে আছে, ইউরোপ মহাদেশে 43টা রাষ্ট্র। এতগুলো রাষ্ট্রের ভিতরে বর্তমান সময়ে বিবাহ কথাটা একটা হাসি খেলি করার খেলনা। বিবাহটা সমাজের কম্পালসারি অঙ্গ নয়। বিবাহ যদি করো তো শখ লাগে তো বিবাহের অনুষ্ঠান করো, আর যদি ওটা শখ না লাগে, স্বামী স্ত্রীর মতন করে একটা নর একটা নারীর সঙ্গে মিলেমিশে জীবন কাটাবে, খালাস। মেয়ে ছেলে বাচ্চা পয়দা হবে, করবে, আর মানুষেরা জন্ম নিবে। এই সিস্টেম আজ 15 থেকে 20 বছর আগে চালু হয়েছে। এখনকার জামানাতে এসে দাঁড়িয়েছে সমাজ ব্যবস্থাটা কোন জায়গায়। তো বড় আফসোসের কথা বলছি আপনাকে, ইসলামের রিশতা আছে কি কি? বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, দাদি আছে, কাকা আছে, ফুফু আছে, নানা আছে, নানি আছে, মামু আছে, মামি আছে, এবং এদের যেগুলো আওলাদ আছে ভাইয়ের সম্পর্ক আছে। কিন্তু বর্তমান জামানায় ইউরোপ এবং আমেরিকার মাটিতে রিশতা বলে কোনো জিনিস আর বেঁচে না। রিশতা নেই, বেঁচে। রিশতা মানে কি? একটা এত বড় ছেলে পয়দা হলো 7 বছর বয়সে, কোনদিন বলতেও পাবে না আম্মা বাবা কই, বাবাকে। ওর মা বলছে বাবাকে ওই জানার দরকার নেই। কেমন কথা এটা? বাবাকে ও বিবাহ করে বাড়িতে রেখেছে, এই বাড়িতে বাচ্চা পয়দা হলো তো এটা তোর বাবা, এভাবে বাচ্চা পয়দা
আসছে না। কেন আসছে না? এর নাম বিবাহ। বিবাহ কল্পনা নয়। এইভাবে বাচ্চা জন্ম হয়। বাচ্চা জন্ম হতে গেলে তার দাদারা তার দাদিরা তাকে সেবা করে। বাপের ভাই তার চাচা হয়, বাপের বাপ তার দাদা হয়। তো বাপ যখন নাই তখন দাদা কোথায় পাওয়া যাবে? বাপের বাপ যখন নাই তখন দাদি কোথায় পাওয়া যাবে? বাপকে যখন খুঁজেই পাওয়া গেল না, তখন আমার বংশ বলে আর কি আছে? আর আমার রিশতা বলে কি আছে? আত্মীয়তা বলে কি আছে? বর্তমান ইউরোপ আমেরিকায় রিশতা জিনিসটা আর বেঁচে না। সত্যি কথা বলবো কি, বাচ্চাকে তার মা যখন স্কুলে অ্যাডমিশন করাতে যাবে, তো ফর্মে যখন ফিল আপ করতে হবে, তখন ছেলের নাম লিখবে, ঠিকানা লিখবে, গার্জেনের নাম আর থাকবে, গার্জেনের নাম থাকবে, তার মায়ের। কোন স্কুল একবার ভুল করেও ওই ফর্মে ছেলের বাবার নাম জিজ্ঞেস করবে না। কেন করে না? ওরাও তো জানে কে এর বাপ, কে জানে? যৌবনকাল নারীটা তো 14 জন পুরুষের সাথে মেলামেশা করছে। তো কার মধ্যে থেকে পয়দা হয়েছে যে সেই লোকটাকে তার স্বামী বলে নাম দিয়ে আর সেই লোকটাকে তার বাবা বলে স্ত্রী করবে? নেই। তাহলে মানুষ আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখে কোন জায়গাতে গেছে? আরেকটা দেখেন, আরেকটা জিনিসের দিকে তাকান। কোন প্রতিবাদ করার দরকার হচ্ছে সরকারের বিরুদ্ধে, তো প্রতিবাদ করার ভাষা আছে আমাদের দেশে। আমরা জিন্দাবাদ মুর্দাবাদ করি, আমাদের দাবি মানতে হবে, এ দাবি ন্যায্য দাবি ইত্যাদি। তাদের দেশের প্রতিবাদের একটা রং দেখে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে কতদিন দুনিয়াটাকে আর রেখেছো তুমি জানো না। সরকারের কোন একটা ডিসিশনকে চেঞ্জ করানোর কারণে প্রতিবাদ। কেমন? ধরুন আজকে পুরুষরা প্রতিবাদ করতে বেরোবে, তো পুরুষরা প্রতিবাদ করতে বের হলো কত থেকে 1 লাখ। সুবহানাল্লাহ। 1 লক্ষটা বেটা ছেলে প্রতিবাদ করতে বেরিয়েছে সরকারের বিরুদ্ধে। কোন একটা বেটা ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। সবাই, যেটা 10 বছরের বাচ্চা সেটাও নাঙ্গা, যেটা 20 বছরের যুবক সেটাও নাঙ্গা, যেটা 50 বছরের পূর্ণাঙ্গ পুরুষ সেও নাঙ্গা। তাদের দলে যদি কোনো একটা বৃদ্ধ বেরিয়েছে প্রতিবাদ করতে, তারও শরীরটা নাঙ্গা। কেউ কাপড় পরে নাই, সবাই উলঙ্গ হয়ে চলছে। তাদেরকে 1-3 ইঞ্চি পরিমাণে হায়া লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না, দ্বিধা লাগে না, সংকোচ লাগে না যে এমন করে পালের পাল ঝাঁকের ঝাঁক আমরা কি করে উলঙ্গ হয়ে মানুষের সামনে হেঁটে বেড়াই? বোধ বুদ্ধিটা কোন জায়গাতে গিয়ে ঠিকেছে আন্দাজ করতে পারছে। আরেক জায়গায় প্রতিবাদ দেখতে পাবেন, সব মেয়ে ছেলে নেমেছে আজকে প্রতিবাদ করতে। এগুলো শুধু মাইকে বলছিল গল্প শোনাচ্ছি আপনাকে, না আমার ভাইজান, আমি গল্প শোনাইনি আপনাকে, বাস্তব চিত্র বলছি। কোন ফয়সালা সরকারের পছন্দ হলো না তো প্রতিবাদে নামলো। আজকে মেয়েরা, কত মেয়ে নেমেছে? 5000 10,000 মেয়ে নেমেছে। সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নেই। সবাই নিজের বুকটাকে খোলা রেখেছে, সবাই নিজের নিজ শরীরটাকে খোলা রেখেছে। 14 বছরের মেয়ে নাঙ্গা, 20 বছরের মেয়ে নাঙ্গা, 30 বছরের মেয়ে নাঙ্গা, 50 বছরের একটা বৃদ্ধ মেয়ে ছেলে সেও নাঙ্গা। সবাইকে দেখছে হাজার হাজার লোক, সবাইকে ক্যামেরাম্যানেরা ফলো করছে, শত শত ক্যামেরাম্যান। ক্যামেরা হয়ে যাচ্ছে সারা দুনিয়ার এই প্রান্ত থেকে প্রান্তে, সব ফটোগুলো চলে যাবে। কিন্তু কোন মানুষের ভেতরে একটু দ্বিধা জন্মায় না যে হায় আল্লাহ, আমার ইজ্জত যে দুনিয়া দেখে নিল, আমার মুখটা যে সারা জগৎ দেখে নিল, এত নোংরামি কেন করতে গেলাম? এটা নোংরামি বলে তাদের বিবেকে আসছে না, তাদের মাথাটা কুলাচ্ছে না। তারা এতই বেহায়া, তারা এতই বেশরম, তারা এতই নির্লজ্জা হয়েছে। সেই হাদিস আছে, আমার মামা জানছেন কথাটা, সফুর, সফুরের মানে হলো বেহায়া। যেদিন অধিক মাত্রায় বেহায়া বেড়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তখন কিয়ামত হবে। আপনারা তো খেটে খাওয়া মানুষ, সোজা সাপটা, কতগুলো জানেন না ছিলেন না।
উড়িষ্যাতে চলে যান দীঘা, সেখানে দেখেন একটা নয় দুটো নয়, মেরিনা বিচে যদি দেখেন যেটা ইউরোপের, তো 10 কিলোমিটার লম্বা চড়া সমুদ্রের কিনারে বিচ, বালুচর, একটা নয় দুটো নয় তিনটা নয়, হাজার 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 জোড়া ছেলে এবং মেয়ে। মেয়েটা 2 ইঞ্চি একটা কাপড় নিজের শরম বাহের উপরে দিয়ে রেখেছে, আর 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটু কাপড় নিজের বুকের উপরে দিয়ে রেখেছে, আর সাদা গোড়া চারটা চেহারার মানুষরা সব নর আর নারী উলঙ্গ হয়ে সমুদ্রের কিনারাতে পড়ে আছে, যেমন সমুদ্রের জানোয়ারগুলো রূপ খাওয়ার জন্য পড়ে থাকে চিত্রে, একটা নয় দুটো নয়, হাজার 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 পড়ে আছে। এরই মধ্যে এরা যখন নিজের আবেগকে সামলাতে পারছে না, হাজার মানুষের সামনে তারা শারীরিক সম্পর্ক কায়েম করে নিচ্ছে। আপনিও দেখছেন, ও দেখছে, ইও দেখছে, ইও দেখছে। যেমন গরু পালে, কোন একটা মাদি গরুর উপরে একটা নর গরু যখন গাভীটা গরম হয় তখন তাদের সবার হয়ে যায়, তো 50টা গরু দেখে কেউ তাজ্জব করে না, কেউ অবাক হয় না। ঠিক সেরকমই মানুষগুলো মানুষের চরিত্র থেকে এত নিচে নেমেছে, হাজার মানুষের সামনে শারীরিক সম্পর্ক গঠন হচ্ছে, একবার তাকে হায়া লাগে না। দুনিয়াটা কতদিন থাকবে? তাহলে যখন মানুষেরা আল্লাহর কানুনকে মানতে শুরু করবে, তখন আস্তে 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 অশান্তি দুনিয়া তৈরি হবে, আর অশান্তি যখন বেড়ে যাবে রব্বুল আলামিন দুনিয়াকে বরবাদ করে দেবেন। এই জন্য তিনি নবী বলেছেন, ইউকসির আল-হারাজ ওয়াল মারাজ, দুনিয়াতে হবে কি ছোট ছোট কথাতে মারামারি হবে, সামান্য সামান্য কথাতে ভিড়াভিড়ি হবে, লড়ালড়ি হবে, চায়ের দোকানে বিল মিটাতে দিয়ে কথা কাটাকাটি হবে, শুধু ওই কথা কাটাকাটিতে মারামারি হয়ে গেল। একটা বাসের ভাড়া দিতে গিয়ে তুমি 10 টাকা দাও, তুমি আমাকে 5 টাকা দাও, এই 10 টাকা 5 টাকা নিয়ে বাসের ভাড়া নিবাতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে, আর গন্ডগোল হয়ে মারামারি হয়ে যাবে। মারামারিটা এত সোজা হয়ে যাবে, এত খেলা হয়ে যাবে যে শেরশাবাদ বলেও নয়, মুসলমান বলেও নয়, কাফের বলে নয়, মানব বর্গেই তারা ছোট ছোট কথাই লড়াই করে দেবে। এমন পর্যন্ত কি টিউবওয়েলের পানি নিতে এসে আমার বাড়ি বাড়ি আগে এসেছে, আপনার বাড়ি বাড়ি পরে এসেছে, আপনি হলেন সর্দার, আপনার বাড়ি বাড়ি কেন দাঁড়িয়ে থাকবে? আর আমার বাড়ি বাড়ি হলো চাষির মেয়ে, ও কিসের জন্য এত তাড়াতাড়ি করে নেবে? এই সামান্য কথা নিয়ে হুড়াহুড়ি হবে, আর হুড়াহুড়ির পরে মারামারি হবে, আর মারামারিটাতে পুরুষেরা অংশগ্রহণ করবে, আর করে সেখানে লাশ তোলাতুলি করে দেবে। নবীজি বলছেন, ছোট ছোট কথাই, সামান্য সামান্য কথাই সংসারে চলতে গিয়ে ঠোকাঠুকি একটু হয়ে যাবে, আর তাতেই মানুষের লাশ পড়াপড়ি হয়ে যাবে। তখন জানতে হবে দুনিয়ার বেশি দিন টিকার নয়। আর কি ব্যভিচার, ব্যভিচার বেড়ে যাবে দুনিয়াতে। ব্যভিচারটা কেমন হবে? তো গালভাত। কেমন গালভাত হবে? কেন গালভাত হবে? তো তার একটি মাত্র কারণ হলো এই ইখতিলাত। ইখতিলাতের মানে হলো নর আর নারীর অবাধে মিলামেশা। নর আর নারী যখন এক জায়গাতে থাকবে, গল্প করবে, হাসবে, ঠাট্টা করবে, খেলবে, তামাশা করবে, এইগুলো বেশি যদি হয় হায়াটা হারিয়ে যাবে। হায়া থাকবে না, লজ্জা থাকবে না, দ্বিধা থাকবে না, সংকোচ থাকবে না। এই যে পুরুষ, এটা আমি যে নারী, আমি একটু দূরে থাকি, ওর সাথে কেন আমি মিলামেশা করবো, এগুলো কথা থাকবে না। কারণ বেশি বেশি নর আর নারীতে একত্রিত হয়ে থাকার কারণে হয় স্কুল কলেজে হবে, আর নয় কর্মসংস্থানে হবে। যদি কর্মসংস্থানে হয় নর আর নারী, তাহলে সেখানেও ফিতনা হবে। আর যদি স্কুল কলেজে হয় ইখতিলাত মানে মিলামেশা, এখানেও ফিতনা হবে। জানেন না? জানেন না? জেনে রাখেন, বাংলাদেশে গার্মেন্ট, বলিনি, গার্মেন্টের মানে হলো কি পোশাকের ব্যবসা। পোশাকের ব্যবসাতে যত মেয়ে ছেলে কাজ করে বড় বড় ফ্যাক্টরিতে, তো 100
একই কোম্পানির আন্ডারে 20,000 30,000 ছেলে মেয়ে কাজ করছে, মেশিন চালাচ্ছে, ও শুয়ে সুতা দিচ্ছে, ও ঘাট মারছে, ও এই করছে, ও সেই করছে, একই জায়গায়। এবার বলেন সারাদিন যদি এতগুলো মেয়ে ছেলের সাথে আমার আপনার মতো যুবক ছেলে পেলেগুলো মেলামেশা হয়, উঠা বসা হয়, লেনাদেনা হয়, হাসি হয়, ঠাট্টা হয়, তাহলে মানুষের ভেতরে দ্বিধা থাকবে, মানুষের ভেতরে সংকোচ থাকবে। সংকোচটাকে আল্লাহকে বলে হায়া, হায়া থাকবে না। আর যখনই হায়া কমে যাবে তখনই মানুষ বেহায়া হবে, আর মানুষ বেহায়া হয়ে যেতে গেলেই তখন আর এটা ভাববে না। এর সঙ্গে যদি আমি প্রেম ভাব করি তো লোক কিছু বলবে নাকি? কি করে বলবে? এটা আমার ইচ্ছা। একটা ছেলে নিজে বলবে আমার যে স্ত্রী আছে, যেভাবে বাচ্চা আছে, আর এখানে আমি আমার কর্মক্ষেত্রে যদি একটা নারীর সঙ্গে আমি এসব লেনাদেনা করি তো আমার তো কি আমার কি নাক কেটে যাবে? বলে কেন নাক কাটবে? তার মানে হায়া যখন নেই, লজ্জা যখন নেই, তখন সবই কিছু তুমি করো। কেন রাসূলুল্লাহ বলেছেন ইজাল্লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার হায়া যখন নেই তখন তুমি কাপড় উঠিয়ে হাঁটো, নাই কাপড় ফেলে হাঁটো। কে তোমাকে বারণ করতে চায়? তোমার তো হায়াই নেই। কত বড় সার্টিফিকেট নিয়ে দিয়েছেন। তাহলে এখন মুসলমানদের এই কারণে ব্যভিচার দুনিয়াতে বেড়ে গেল। আচ্ছা, এটা হলো কিয়ামত হওয়ার একটা লক্ষণ। তারপরে আপনাকে বলছি সবচেয়ে যেটা সাংঘাতিক, তাহলে রাসূলুল্লাহ বলেছেন হাত্তা তাওলা আরজুল আরবে মুরুজান আনহারা। আরব দেশের বেশিরভাগ এলাকা হলো রেগিস্তান। রেগিস্তান মানে বালুচর, বালুচর, বালুচর। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কা থেকে যখন মদিনা যাবেন শত শত কিলোমিটার রাস্তা শুধু বালু 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 দেখা যাবে। কোনো ফসল হয় না, কোনো শাকসবজি উঠে না, এত বালু সেই দেশের মাটিতে আছে। মদিনা থেকে রিয়াদ যাওয়ার রাস্তাতে একটা মরুভূমি আছে। ওরে সুবহানাল্লাহ, ওই মরুভূমিটা যদি বলেন 500 কিলোমিটার লম্বা তবুও ঠিক আছে। যেদিকে তাকাবে তো বালু আর বালু আর বালু আর বালু, কোনো ফসল নেই, গাছ নেই, গাছড়া নাই, কিছুই নাই। নবীজি বলছেন যেদিন দুনিয়াটা বরবাদ করার টাইম হবে সেদিন আমি আরবের ওই মরুভূমিতে গাছ উঠাতে শুরু করবো। পাহাড়গুলো সৌদি আরবের হলো সব মরা, মরা পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর গাছ বেরিয়ে যাবে, ঘাস বেরিয়ে যাবে। যেদিন তোমরা দেখতে পাবে আরবের মাটিতে পাহাড়ের গায়ে ঘাস বেরিয়ে গেছে, আরবের মাটিতে রেগিস্তানে যেদিন দেখতে পাবে তোমরা বড় বড় গাছ বেরিয়ে যেতে লেগেছে, তখন জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। আজব কথা নবীজি বলে গেছেন। এর চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। দেখবেন এটা যুগ, ডান হাতে দুনিয়াকে দেখার যুগ। আপনি নেটে বলবেন সকালবেলায় ইংরেজিতে শুধু বলবেন, আগে একটা ইংরেজি বানিয়ে দেবে, যেমন কারেন্ট পজিশন অফ হিল ইন সৌদি আরব। আরবের বর্তমান পাহাড়ের অবস্থা কেমন বাংলাতে দিয়ে দেবে। এটা নেট সাথে সাথে একটা নকশা এনে দিয়ে দিবে। সৌদি আরবের পাহাড়ের কিনারায় কিনারায় বাগানের মতো, আমাদের দেশের জবার অনেক ক্ষেতির মতো ঘাস উঠে আছে। উটগুলো আগের মতো ওই জমিকে চেপে বেড়ায় না, একটা ঘাস টুঙে বেড়ায়, মন ঘুরে খাচ্ছে উঠে। কি তামাশা হলো! এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন এটা যখন হবে জানতে হবে কিয়ামত কাছে আসছে। আর কি হবে?
সহি হাদিস শুনে আপনারা বলছি 3 দিন আগে 4 দিন আগে দুবাই শহরে আল্লাহ তাআলা বৃষ্টি নামিয়েছিলেন। যে আপনারা ভয়ানক বলেন তো বৃষ্টির খবর শুনেছেন দুবাইয়ে? আপনারা তো দেখিয়ে করেন কত পানি হয়েছে, কত পানি হয়েছে, কত পানি হয়েছে। এটাকে পরিমাণ আপনাকে কি বলবো, যেটা রাজমার্গ, দুবাইয়ের রাজমার্গে এক মাথাতে দাঁড়িয়ে দিকে ট্রেন নিতে করে দেখে তো মনে হবে এটা কি, এটা কোন পাহাড়ের কিনারায় ঝর্ণা বয়ে গেছে, বয়ে যাওয়ার পরে গাছ গাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে জলগুলো যেমন উপর দিকে করে রেখে দেয়, ঠিক সেই রকমই গাছের জলগুলো উল্টো দিকে হয়ে আছে। আর পরিসংখ্যান বলছে যে 5,47,000 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, কেউ এতখানি বালুতে পুঁতে আছে, কেউ মুখ ঢুকিয়ে আছে, কেউ পাশা ঢুকিয়ে আছে, দিয়ে পুরা হাল হয়ে 5.5 লক্ষ যানবাহন বরবাদ হয়ে পড়ে আছে মাঠে আর ঘাটে আর রাস্তায়। একটা রোডের চিহ্ন বলে কত পানি হয়েছে, কত কাবু হয়েছে। 8 দিন ধরে দুবাই এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে না, যে বুর্জ খলিফা দেখার জন্য দুনিয়ার লোক যেত কোটি কোটি ডলার এখানে লুকিয়ে দিয়ে আসতো, সেই বুর্জ খলিফাকে বন্ধ করে রাখা আছে যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে কোনো ইঞ্জিনিয়ার না আসবে এবং তন্ন তন্ন করে পরীক্ষা না করবে কেমন অবস্থাতে আছে, ততক্ষণ পর্যন্ত বুর্জ খলিফার দরজা খোলা হবে না। কোথায় গেল তোমার বাপা মা? এত বৃষ্টি আল্লাহ তাআলা মরুভূমিতে নামিয়ে দিলেন, এমনি নয় আল্লাহ ঘুম খাওয়া দিলেন এমনি করে একবার। কেন হাদিসটা কি বললাম? একটা দিন আসবে, সেই যুগে আমার উম্মতীদের একটা অংশ কাফেরদের সঙ্গে মিলে যাবে এবং তাদের মুহাব্বতে করে তাদের খোদার পূজা আরম্ভ করে দেবে। কারা তারা মুসলমান। যখন এইরকম শুরু হয়ে যাবে তখন জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। কথা খুব হুঁশ করে বলতে হবে, একটু ভালো। কেন তো আমি তো বিদ্রোহী কথা বলছি না। দুবাইটা হলো একটা মুসলমানের রাষ্ট্র। রাসূলুল্লাহ মরার আগে বলেছিলেন যে আরবের দিক এলাকা থেকে সমস্ত সব মুশরিকদেরকে বের করে দেয়, থাকবে না কেন, বেরিয়ে গেল। আর আজকে 3 বছর 2 বছর হলো দুবাইয়ের মাটিতে একটা মন্দির উদ্বোধন হয়েছে। কি হ্যাঁ বলছেন? মন্দিরটা উদ্বোধন হয়েছে। মন্দিরটা উদ্বোধন করতে গেছিল আমাদের প্রধানমন্ত্রী। আপনি হয়তো মনে মনে ভাববেন যে একটা ছোট্ট মন্দির, ছোট মন্দির নয়, সেটা মোটামুটি 300 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। তার মাটিতে দুবাইয়ের বাড়িতে উদ্বোধন করার দিন কে ছিল? তো দুবাইয়ের যে আমির, সারা দেশের যিনি প্রধান মালিক তিনি ছিলেন, একসঙ্গে মিলে পুরোহিতদের সঙ্গে মন্দিরটাকে উদ্বোধন করা হয়েছে। তাহলে গান দেওয়ার কিছু নেই। তোমার রাষ্ট্র, তুমি নাঙ্গা হয়ে থাকবে আর তুমি কাপড় পরে থাকবে, তোমার ব্যাপার। ধর্মের দিক দিয়ে আমি এইটুকু কথা বলতে পারি যে তুমি একজন মুসলমান হয়ে তোমার দেশটা ইসলামী দেশ হওয়ার পরে তুমি সেই জায়গাতে কিসের খুশিতে, কিসের খুশিতে তুমি একটা মন্দির বানাতে দিলা? আর মন্দির বানালো ওরা তো তুমি আবার উদ্বোধন করতে গেলা, তোমাকে দিয়ে উদ্বোধন করতে হবে, তোমাকে পূজা করতে হবে। এটাই কথা রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের একটা দল ওদের সাথে মিলে যাবে এবং মন্দিরের পূজা করে নিবে। পূজা করে নিয়ে তারপরে যখন নিজের জাত বদল করে নেবে, তাহলে এতে আর ওটা তফাৎটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার মতো দেশকে আমার কাছে তোলা হবে। একটা সবক দিয়ে দিলেন আল্লাহ তাআলা, একটা সবক দেওয়া হয়ে গেল, হুঁশিয়ার হয়ে যাও। আর না হলে পরে আর কত বড় আযাব অপেক্ষা করছে তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানছেন, আমরা কেউ জানি না। ভাই কথা হলো আল্লাহ সাজিয়েছেন দুনিয়াকে কানুন দিয়ে। কানুন যদি উল্লঙ্ঘন হয় তাহলে পরে অবশ্যই অশান্তি আমি ডেকে আনলাম, আর অশান্তি
তাহলে শেষ কথা বলছি, আজকের মতো আপনাদেরও এইগুলোতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কটা পর্যন্ত অনুমতি আসে আপনাদের না আসে আমি জানি না, তো বেশি আইনকে হাতে তুলে দেওয়াটা ঠিক হচ্ছে না। তো আমি আজকে এখানে রাত্রি 1:30টার সময় আমার বক্তব্যকে ইতি করে দিলাম। আপনারা ভালো থাকেন। সিজনে যখন আবার হবে তখন ইনশাআল্লাহ আমরা সবার বয়ান হবে। হায়াত বাকি আমরা থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।